আসসালামু আলাইকুম ওর দাদারা বউরা কেমন আছেন? আশা করি সকল তো ভালো আছেন। তো বাড়ি গেছিলাম, তো দেখেন বাড়ি গিয়ে ভাবলাম যে একটু ধান ক্ষেতটা দেখে আসি। তো এই যে ধান ক্ষেত দেখতে আসলাম, অনেক সুন্দর ধান হয়েছে। এই যে দেখেন ধানগুলো কেমন সুন্দর হয়েছে, তো দেখে খুব ভালো লাগলো। তারপর দেখলাম ভিটের ভিতরে মানে গ্রামের কিছু পোলাপান খেলাইতে আছে, শয়তানি করতে আছে, দুষ্টুমি করতে আছে, নাচতে আছে, গান গাইতেছে। তো দেখে খুব ভালো লাগলো। তা ভাবলাম একটু ভিডিও করে নিই। তো বাচ্চারা তো লাফাইতেই আছে। তো এরকমের শৈশবে কারা কারা গ্রামে থাকতেন, খেলতেন, কমেন্টে জানাবেন। আর আমরা সবসময় এইভাবে গ্রামে থেকে খেলছি, গ্রামে বড় হয়েছি, সে কারণে আর কি গ্রাম দেখতে ভালো লাগে। এখন হয়তো বা পরিস্থিতির কারণে শহরে থাকা হয়, তো গ্রামে গেলে এইসব দেখতে অনেক ভালো লাগে। তো বিকেলে একটু গেলাম বিটার ভিতরে, বিটা বলে আমাদের এখানে বরিশালে। তো দেখি বাচ্চারা লাফাইতেছে, খেলতেছে, তো একটু ভিডিও করে নিলাম। এই তো দেখেন, এই যে ছোট ছোট বাচ্চারা কীভাবে নাচতেছে, দেখে অনেক হাসি পায়। তো একটু ভিডিও করলাম আর কি ওদেরকে। আর আমার তো গ্রাম দেখতে অনেক ভালো লাগে, কার কার ভালো লাগে জানি না, আমার কাছে অনেক ভালো লাগে, কারণ আমি গ্রামে বড় হয়েছি। তাই আর কি গ্রাম দেখতেও ভালো লাগে, গ্রামে থাকতেও ভালো লাগে, আর গ্রামে গেলেও ভালো লাগে। আমার তো গ্রামে গেলে আসতেই মনছে না। আর এটা হচ্ছে আমাদের বাড়ি, তো আমি ভিটে আসছি আর কি, এই দরজা দিয়ে আসছি। তো আপনারা কারা কারা শৈশবে এরকমের খেলাধুলা করতেন গ্রামে বৈশা, কে কে শৈশবের দিনগুলো মিস করেন, কমেন্টে জানাবেন। আমি তো খুবই মিস করি অনেক। তো আমি গ্রামে গেলেই সবসময় এরকমের গ্রামের ভিডিওগুলো করি, আর শহরে থাকলে শহরের ভিডিওগুলো। আর এই যে সে ধান ক্ষেত, এই ধান ক্ষেতের ভিতরে যে আমরা আগে ধান উঠলে এইভাবে পলাপুলি খেলতাম, পলাইতাম ধানের ভিতরে গিয়ে। তো আপনারা কে কে এইভাবে খেলতেন জানি না, আপনারা তো খেলতাম। তো আমার ভিডিওটা, আমার গ্রামের দৃশ্যগুলো যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাক।